নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরব পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার দুপুরে এয়ারফোর্স ওয়ান বিমানে চড়ে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান। ইভিএম গড়বড় করে দেখানোর চ্যালেঞ্জ দিল নির্বাচন কমিশন। শুরু হচ্ছে ৩রা জুন থেকে। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে মহাসড়কে ভূমিধসের কারণে তীর্থযাত্রী সহ ১,৮০০ জনের বেশি আটকে পড়েছে। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. কৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়। ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়, তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ। গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, মনে হয় মন এক নিমেষে। মজা ভারী সারাদিন সঙ্গে নিলে, তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি।
এই নিন টাটা শক্তি ঢেউটিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউটিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউটিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউটিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরব পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার দুপুরে এয়ারফোর্স 1 বিমানে চড়ে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছন। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরব পৌঁছলেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার দুপুরে এয়ারফোর্স 1 বিমানে চড়ে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান। 8 দিনের এই সফরে ট্রাম্প সৌদি আরব ছাড়াও ফিলিস্তিন, ইসরায়েল, বেলজিয়াম, ভ্যাটিকান এবং ইতালির সিসিলিতে যাবেন। এর আগে FBI পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর নিজ দেশে তীব্র সমালোচনার শিকার হন ট্রাম্প। এ নিয়ে যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যেই বিক্ষোভ করে মার্কিন জনগণ। তবে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ খতিয়ে দেখতে স্পেশাল কাউন্সিল গঠন করায় যুক্তরাষ্ট্র গভীরভাবে আহত হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে গত বছরের নির্বাচন প্রচারণার সঙ্গে রাশিয়ান সংশ্লিষ্টতাকে অস্বীকার করেছেন তিনি। চলতি সপ্তাহটা তার জন্য বিপর্যয়ের মধ্য দিয়ে গেছে, যা আগের প্রেসিডেন্টদের ক্ষেত্রে এই সময়টা ঘটেনি। ইতিমধ্যে তার নির্বাচনী প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার কোনো যোগসাজশ আছে কিনা তা নিয়ে একজন বিশেষ কৌশলী নিয়োগ দেওয়া হয়েছে। আর বরখাস্ত হওয়ার FBI প্রধান জেমস কোমি আগামী সপ্তাহে প্রকাশ্যে আসতে পারেন, যা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আরও অস্বস্তিকর হতে পারে বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে মোকাবেলা, ইয়েমেনে সৌদি আগ্রাসন, ফিলিস্তিনে শান্তি আলোচনা সহ আঞ্চলিক রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন বিষয় সৌদি আরবের সঙ্গে ট্রাম্পের দ্বিপাক্ষিক আলোচনায় আসবে বলে জানা গেছে। এই সফরে ট্রাম্প 3 একেশ্বরবাদী ধর্ম ইসলাম, ইহুদিবাদ ও খ্রিস্টবাদের পূর্ণভূমি জেরুজালেম সফর করবেন। উল্লেখ্য, ট্রাম্প রিয়াদে অবতরণের কয়েক ঘন্টা আগে সৌদি কর্তৃপক্ষ ইয়েমেনের রাজধানী সানার কাছে বিমান হামলা চালিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সানা থেকে হুতি বিদ্রোহীরা রকেট ছুড়েছিল। বৃহস্পতিবার নেটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্প ব্রাসেলস সফরে যাবেন। পরে সিসিলিতে G7 শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। EVM গড়বড় করে দেখানোর চ্যালেঞ্জ দিল নির্বাচন কমিশন। শুরু হচ্ছে 3রা জুন থেকে। দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার বলেছিল ইলেকট্রনিক ভোটিং মেশিনে গড়বড় করে দেখিয়ে দেবে তারা। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নির্বাচন কমিশন জানিয়ে দিল 3রা জুন থেকে শুরু হচ্ছে এই চ্যালেঞ্জ। ক্ষমতা থাকলে যে কেউ EVM এ গড়বড় করে দেখিয়ে দিক। মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি বলেছেন, EVM এ গন্ডগোল সম্ভব বলে তাদের কাছে অনেক অভিযোগ পড়েছে ঠিকই, কিন্তু কোনো প্রমাণ দেওয়া হয়নি। তাই এই EVM হ্যাকিং চ্যালেঞ্জ শুরু করেছেন তারা। রাজনৈতিক দলগুলি তাদের নিজস্ব IT বিশেষজ্ঞ নিয়ে এসে এই চ্যালেঞ্জ নিতে পারে। যে কোনো দল যে কোনো 4টি কেন্দ্রের 4টি EVM এই চ্যালেঞ্জের জন্য বেছে নিতে পারে। তারপর প্রমাণ করতে হবে EVM এ গড়বড় ঘটিয়ে ভোটের ফল বদলে ফেলা সম্ভব। 26 তারিখ বিকেল 5টার মধ্যে আগ্রহীরা নাম দিতে পারেন। জাইদির বক্তব্য, শেষ কয়েকটি ভোটের ফল বার হওয়ার পর বারবার EVM গড়বড়ের তথ্য তাদের কানে এসেছে, কিন্তু যারা এসব অভিযোগ করেছেন তারা তাদের বক্তব্যের সমর্থনে একটু প্রমাণ জমা দিতে পারেননি। वेरीफाइबिलिटी को एंश्योर करना है, यानी कि ऑडिट ट्रेल लगाना हमें आवश्यक है। इसीलिए हमने भी आपको बताया कि हम अपने देश में 100% वोटर वेरीफाइबिलिटी और ऑडिटेबिलिटी को सुनिश्चित करने जा रहे हैं, जबकि ये सब चीज़ें विदेशों की मशीनों में नहीं थी। ड्यूरिंग आवर मीटिंग विद पॉलिटिकल पार्टीज़ 12 मई को जो हमारी मीटिंग हुई थी, उसमें आयोग ने अपनी समस्त राजनीतिक पार्टियों को ये आश्वस्त किया था कि एक ओपन चैलेंज का आयोजन किया जाएगा और उसमें सभी पॉलिटिकल पार्टीज़ को ये अवसर प्रदान किया जाएगा कि वे हाल ही के 5 राज्यों में इस्तेमाल की गई मशीनों के संबंध में यह डेमोन्स्ट्रेट करें कि वे टेम्पर्ड थीं। ये पहला चैलेंज है। और दूसरा चैलेंज
ये भी एक अवसर प्रदान किया जाएगा कि वे मशीनें जो चुनाव आयोग के तकनीकी और एडमिनिस्ट्रेटिव सुरक्षा में रहती हैं, कस्टडी में रहती हैं, उसमें रहते हुए भी क्या उनको टेम्पर किया जा सकता है। উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের পর মায়াবতী, অখিলেশ যাদব থেকে রাহুল গান্ধী বিরোধীরা এক বাক্যে অভিযোগ করেন ইভিএমে গণ্ডগোল করে ভোটে জিতেছে বিজেপি। দিল্লি পুরসভা ভোটে বিপুল হারের পর একই অভিযোগ করে আম আদমি পার্টিও, কিন্তু নির্বাচন কমিশন এই অভিযোগ বারবারই অস্বীকার করে এসেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে মহাসড়কে ভূমিধসের কারণে তীর্থযাত্রী সহ 1800 জনের বেশি আটকে পড়েছে। শনিবার কর্মকর্তারা এ তথ্য জানান। শুক্রবার সন্ধ্যায় রাজ্যের রাজধানী দেরাদুনের 303 কিলোমিটার পূর্বে অবস্থিত চামোলু জেলার ঋষিকেশ বদ্রীনাথ মহাসড়কে ভূমিধসের ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তারা বলেন, গত সন্ধ্যায় ভূমিধসের কারণে বদ্রীনাথ পরিদর্শনে আসা তীর্থযাত্রীরা বিভিন্ন স্থানে আটকা পড়েছেন। জেলা পুলিশ জোশীমঠ ও বদ্রীনাথের মধ্যকার যোগাযোগ বন্ধ করে দেয়। উল্লেখ্য, বদ্রীনাথ উত্তরাখণ্ডের একটি হিন্দু তীর্থস্থান। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে উদ্ধৃত করে স্থানীয় মিডিয়া জানান, মহাসড়ক বন্ধের কারণে তীর্থযাত্রী সহ 1800 পর্যটক আটকা পড়েছে। কর্মকর্তাদের মতে, ভূমিধসের কারণে পর্বত থেকে বিশাল পাথর সড়কের উপর ছড়িয়ে পড়ে। এর ফলে সড়ক বন্ধ হয়ে গেছে। কর্মকর্তারা সীমান্ত সড়ক সংস্থাকে অবিলম্বে সড়ক পরিষ্কারের নির্দেশ দিয়েছেন। রাস্তাটি শনিবারের মধ্যেই খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, উত্তরাখণ্ডে দুর্গম ভূখণ্ড রয়েছে। ঘন ঘন বৃষ্টির কারণে পর্বতে প্রায়ই ভূমিধস হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলিল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপ গিলে, যত চাও তুলে নাও মন হবে হ্যাপি, জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন, গিলি গিলি কাপ কাপ প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। অলঙ্কারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। এই মশা দিনের বেলায় কামড়ায়, তাই এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে যথাসম্ভব ফুল হাতা জামা কাপড় পরিধান করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সকল প্রকার জলের ট্যাঙ্ক এবং জল সঞ্চয়ের পাত্রগুলো ঢেকে রাখুন। সকল প্রকার অব্যবহারযোগ্য পাত্র, আবর্জনা, টায়ার, নারকেলের খোল ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না এবং এগুলিতে জল জমতে দেবেন না। উচ্চ জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা, চোখে ব্যথা, চামড়ায় র্যাশ, মাড়ি বা নাক দিয়ে রক্ত ঝরা প্রভৃতি ডেঙ্গু জ্বরের লক্ষণ। তাই এই সমস্ত লক্ষণগুলি দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন।
বিরতির পর আবারও স্বাগত। শনিবার 2017 সালের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ফল প্রকাশিত হয়। এর মধ্যে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং কল্যাণপুর দ্বাদশ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 100% পাস করেছে। শনিবার 2017 সালের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার মধ্যে লক্ষ্য করা যায় দারুণ উচ্ছ্বাস। এতে সামিল এলাকাবাসীও। এই স্কুল থেকে প্রথমবারের মতো বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে 100% পাশ করায় এই উচ্ছ্বাস ও উদ্দীপনা। তেলিয়ামুড়া পুরাতন স্কুলগুলির মধ্যে বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় একটি। 1951 সালে এটি স্থাপিত হয়। শুরু থেকেই পাঠদানে এই স্কুলের যথেষ্ট সুনাম রয়েছে। দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর থেকেই এই স্কুলে বিজ্ঞান বিভাগ চালুর জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল। এই দাবিকে সম্মান জানিয়েই বামফ্রন্ট সরকার 2015 সালে এই স্কুলে বিজ্ঞান বিভাগ চালু করে। পরিকাঠামোগত কিছু দুর্বলতার মধ্যেও 7 জন ছাত্রছাত্রী নিয়ে শুরু হয় এর পথ চলা। টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই স্কুল থেকে প্রথমবারের মতো 7 জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় বসে। ফাইনাল পরীক্ষা 7 জনই সাফল্যের সহিত উত্তীর্ণ হয়। এর মধ্যে 3 জন প্রথম বিভাগে, বাকি 4 জন দ্বিতীয় বিভাগে। গ্রেডের ভিত্তিতে 3 জন এ, 3 জন B+ এবং 1 জন বি। স্বভাবতই এই ফলাফলে গোটা এলাকা জুড়ে বয়ে চলছে খুশির জোয়ার। বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী ছাড়া তেলিয়ামুড়া মহকুমার বাকি 5টি স্কুলের ফলাফল এইরকম। কবি নজরুল বিদ্যাভবনে মোট 34 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 22 জন। এর মধ্যে প্রথম বিভাগে 2 জন এবং দ্বিতীয় বিভাগে 20 জন। তেলিয়ামুড়া দ্বাদশে 36 জনের মধ্যে পাশ করেছে 33 জন, 10 জন প্রথম বিভাগে এবং 23 জন দ্বিতীয় বিভাগে। মাইগঙ্গা সুকান্ত দ্বাদশে প্রথমবারের মতো বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়ে 7 জনের মধ্যে 5 জন পাশ করেছে। এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় বিভাগে 3 জন করে। ঘিলাতলি দ্বাদশে 13 জনের মধ্যে 10 জন। এর মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগে যথাক্রমে 3 জন, 5 জন ও 2 জন। কল্যাণপুর দ্বাদশে 100% পাশ করেছে। 23 জন পরীক্ষায় বসেছে এবং 23 জনই পাশ করেছে। এর মধ্যে প্রথম বিভাগে 11 জন এবং দ্বিতীয় বিভাগে 12 জন। এই স্কুলের বল্টু দাস তেলিয়ামুড়া মহকুমার মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপক। তার প্রাপ্ত নম্বর 394। উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তেলিয়ামুড়া এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের বিদ্যালয় থেকে প্রথমবারের মতো বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল। আমাদের এবার খুব খুশির খবর, যেহেতু প্রথম বেচ তারা সবাই উত্তীর্ণ হয়েছে, মানে 10% আমরা যারা পরীক্ষা দিয়েছিল সবাই পাস করেছে। এর মধ্যে 3 জন এ গ্রেড পেয়েছে এবং 4 জন পেয়েছে বি গ্রেড। আমরা খুব খুশি ছাত্রছাত্রীদের এই কৃতিত্বের জন্য। আমরা চাই আগামী দিনেও যারা স্কুলে বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য আমরা চেষ্টা করব যাতে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধনপুর বিধানসভা এলাকার কালীকৃষ্ণনগর বাজারে বিজেপির এক সভায় সর্বমোট 192 পরিবারের 664 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। ধনপুর বিধানসভা এলাকার কালীকৃষ্ণনগর বাজারে বিজেপির এক পরিবর্তন সভার আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্যোক্তা ধনপুর বিজেপির মণ্ডল কমিটি। ওই সভায় সিপিএম দলের প্রাক্তন ব্রাঞ্চ সম্পাদক বিপদ বন্ধু পালের নেতৃত্বে 107 পরিবারের 371 জন ভোটার এবং তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বর্তমান পঞ্চায়েত মেম্বার শ্যামল মুহুরীর নেতৃত্বে 85 পরিবারের 293 জন ভোটার, অর্থাৎ সর্বমোট 192 পরিবারের 664 জন ভোটার বিজেপি দলে আনুষ্ঠানিকভাবে সামিল হয়েছে। ওদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়ে বরণ করে নেন প্রদেশ বিজেপি দলের রাজ্য সভাপতি বিপ্লব দেব। এদিনের এই দলবদলের ফলে কালীকৃষ্ণনগর শাসক দলের বিশাল ক্ষতি হয়েছে বলে স্থানীয় মানুষের অভিমত। ধনপুর বিধানসভা এলাকায় ওই বিশাল ভাঙ্গনে জনমনে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে। জনসভার পূর্বে একটি মিছিল পরিক্রমা করে গোটা বাজার এলাকায়। মিছিল শেষে ধনপুর মণ্ডল সভাপতি রণজিৎ মজুমদারের পৌরোহিত্যে শুরু হয় জনসভার কাজ। সবাই উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। সবাই প্রধান বক্তা ছিলেন দলের রাজ্য সভাপতি বিপ্লব দেব। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সভাপতি রতন দাস, রাজ্য সংখ্যালঘু মোর্চার সদস্য তফাজ্জল হোসেন ও প্রদীপ পাল। যোগ্যতা কি থাকতে হবে না 3 থেকে 5 বছরের টিচিং এক্সপেরিয়েন্স থাকতে হবে। চাকরি কি লাইব্রেরিয়ানের চাকরি, চাকরি কি কাউন্সিলরের চাকরি,
আর বলছে কি 3 থেকে 5 বছরের টিচিং এর এক্সপিরিয়েন্স লাগবে। এখন মানিক বাবুর ডিপার্টমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট এমন আসবে যে কাউকে সরকারি ড্রাইভার নেবে পিডব্লিউডি দপ্তরে ড্রাইভার নেবে, তো তার এক্সপিরিয়েন্স মানিক বাবুর সরকার কি চাইবে? না ভালো ডাল রান্না করতে পারে কিনা। দলত্যাগীদের মধ্যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোক ছিলেন। যে পরিবর্তন সভার আয়োজন করা হয়েছে, এই পরিবর্তন সভায় আমরা সিপিএমের দল ছেড়ে বিপদ বন্ধু পালের নেতৃত্বে 107 পরিবারের 371 ভোটার এবং টিএমসি দলের শ্যামল মুড়ির নেতৃত্বে 85 পরিবারের প্রায় 350 ভোটার বিজেপিতে সামিল হয়েছেন। আমরা চেষ্টা করব আগামী দিন আরও যাতে এই বিজেপি দলে সামিল করতে পারি। কাঠালিয়া থেকে নারায়ণ বদ্দের রিপোর্ট, খবর ত্রিপুরা। 15,73,010 টাকা ব্যয়ে নির্মিত কমলাসাগর বিধানসভার অধীন ভাটিবাড়ি পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন এলাকার বিধায়ক নারায়ণ চৌধুরী। কমলাসাগর বিধানসভার অধীন ভাটিবাড়ি পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয় শুক্রবার বিকেলে বিধায়ক নারায়ণ চৌধুরীর হাত ধরে। উপস্থিত ছিলেন এসডিএমও মাখনলাল বৈদ্য, ডক্টর পার্থ সারথী চক্রবর্তী, জেলা পরিষদের সদস্যা মল্লিকা দেববর্মা সহ অন্যান্যরা। এ এলাকায় 100 ভাগেই উপজাতি রয়েছে। জনগণ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল একটি উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য। অবশেষে 15,73,010 টাকা বিএডিপি স্কিমে বিশ্রামগঞ্জ পিডব্লিউডি অফিস থেকে তা করা হয়। আপাতত একজন ডাক্তার থাকছে স্বাস্থ্যকেন্দ্রে। সকালবেলা 8টা থেকে 11টা, পরবর্তী সময়ে 11টা থেকে 2টা পর্যন্ত খোলা থাকবে। সকলেই দারুণ খুশি। ভাটিবাড়ি পঞ্চায়েত 2014 সালে গঠন হচ্ছে। গঠন হওয়ার পরে এখানে 100 সবাই ট্রাইবেল, পঞ্চায়েত মেম্বারও ট্রাইবেল। তাদের দীর্ঘদিন একটা দাবি ছিল এখানে একটা সাব সেন্টার করার জন্য। তার পরিপ্রেক্ষিতে তার প্রপোজাল হচ্ছে ভাটিবাড়ি একটা সাব সেন্টার হওয়ার জন্য। আজকাল ভাটিবাড়ি নতুন সাব সেন্টার বাড়ি আমরা আমরা দেখলাম যে লোকের যে একটা উপস্থিত, তাদের আশা পূর্ণ হলে তারা সবচেয়ে খুশি যে একটা সাব সেন্টার হওয়ার। প্রত্যেকটা এডিসি ভিলেজে একটি করে উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে এবং সেটাও আমরা অনেকটাই অগ্রসর হতে পেরেছি। আশা করি আগামী কয়েক বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যে আর কোনো দাসসভা বা এডিসি ভিলেজ থাকবে না যেখানে উপস্বাস্থ্য কেন্দ্র নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দিন দুপুরে চুরি, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে প্রশাসন। ঘটনা শান্তিরবাজার মহকুমার শহরাঞ্চলে বাজার সংলগ্ন এলাকায়। শান্তিরবাজার মহকুমার শহরাঞ্চলে বাজার সংলগ্ন এলাকায় সুজন পালের বাড়িতে দিনের বেলায় চোরের দল ঘর বাড়ির জিনিসপত্র লুটপাট করে নিয়ে চলে যায়। শুক্রবার সকাল 11 ঘটিকার দিকে সুজন পাল ওনার পরিবারের লোকজনদের নিয়ে মেলাঘরের প্রসিদ্ধ দর্শনীয় স্থান পাগলি মাসির বাড়িতে যান। এই খবর জানতে পেরে চোরের দল ওনার বাড়িতে গিয়ে তালা ভেঙে ঘরের জিনিসপত্র এলোমেলো করে 5 ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ 11,000 টাকা ও একটি টাচ মোবাইল নিয়ে চম্পট দেয়। সন্ধ্যা 7টা নাগাদ বাড়িতে ফিরে সুজন পাল দেখতে পায় ওনার ঘরের দরজা খোলা ও ঘরের আসবাবপত্র এলোমেলো, আর দেখতে পান ওনার গহনা সহ টাকা নেই। সুজন পাল তৎক্ষণাৎ শান্তিরবাজার থানায় খবর দেন ও একটি চুরির মামলা দায়ের করেন, কিন্তু ঘটনা অতিক্রান্ত হয়ে যাবার এতক্ষণ পরেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। সুজনবাবু পেশায় একজন পুলিশ কর্মচারী। ওনার বাড়িতে দিন দুপুরে এমন ধরনের চুরি হওয়ায় নিস্তব্ধ এলাকাবাসী। সবার মনে একটাই প্রশ্ন, পুলিশের বাড়িতে এমন চুরি হলে বাকি লোকজনদের কি অবস্থা হবে? এছাড়া এইভাবে দিন দুপুরে চুরিকে নিয়ে শান্তিরবাজার পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন জাগছে। এখন দেখার বিষয় শান্তিরবাজার পুলিশ কর্তাবাবুরা এই চোরদের ধরার জন্য কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন ও শান্তিরবাজারে বসবাসকারী লোকজনদের কি প্রকার নিরাপত্তা দান করেন। তো আমি সকাল 11:30টায় আমার ফ্যামিলি নিয়ে আমি মেলাঘর পাগলি মেশির এখানে যাই। তো যাওয়ার পরে ফিরে আসি সন্ধ্যে 7টায়।
তো আসার পর আমি দেখি আমার ওই বারান্দার গ্রিলটা ভাঙা, আর মেন ঘরের তালা ভাঙা, আর ঘরের শোকেস আলমারি এগুলি ভাঙা। এবং আমি পরে দেখি যে কি নিয়ে গেছে না নিয়ে গেছে, দেখা গেছে নগদ 10 থেকে 12,000 টাকা এবং গয়না ছিল 5 ভরির মতো। তো এই জিনিসগুলো নিয়ে গেছে এবং আমি থানায় জানাইছি। তো থানা যাওয়ার পরে থানার থেকে স্টাফ এসে ওনারা ইনকোয়ারি করে গেছে এবং কিছু পায়ের ছাপও পাওয়া গেছে এবং কোন দিক দিয়ে ঢুকছে ওইটা ক্লিয়ার সাপটাও আসছিল, ওইটা সাপটা করে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার সন্ধ্যায় বীরজিৎ সিনহার খাস তালুকে কৈলাসহরের টিলাবাজারে তৃণমূল কংগ্রেসের এক প্রকাশ্য বাজার সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দলের পর্যবেক্ষক পান্না দেব। আগামী 28শে মে তৃণমূল কংগ্রেসের 59 জেলা কমিটির জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে কুমারঘাটে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বীরজিৎ সিনহার খাস তালুকে কৈলাসহরের টিলাবাজারে তৃণমূল কংগ্রেসের এক প্রকাশ্য বাজার সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল নেত্রী তথা 59 জেলা দলের পর্যবেক্ষক পান্না দেব। এছাড়া উপস্থিত ছিলেন কৈলাসহরের স্থানীয় নেত্রী জয়শ্রী ভট্টাচার্য, তৃণমূল নেতা সুভাষ সিনহা, আব্দুল কবির, দেবাশিস দেব সহ অনেকে। সবাই বক্তব্য রাখতে গিয়ে পান্না দেব বলেন, এদিনে তৃণমূল কংগ্রেসের সভা বানচাল করতে সভায় পান্না দেব বক্তব্য রাখার সময় কে বা কাহারা সবাই ইট দিয়ে ঢিল ছুঁড়েছিল। যদিও কিছু সময় উত্তেজনা সৃষ্টি হলেও স্থানীয় পুলিশ প্রশাসনের মাধ্যমে ফের সভা শুরু হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিজের উদ্যোগ ও পরিশ্রমকে কাজে লাগিয়ে ফল চাষে দিশা দেখাতে শুরু করেছেন এক প্রান্তিক কৃষক মোহাম্মদ হানিফ। বাড়ি বিশালগড় মহকুমার অন্তর্গত বাইদ্যারদিঘি পঞ্চায়েতের ধ্বজনগর টিলায়। বিশালগড়ে ফল চাষে দিশা দেখতে শুরু করেছেন এক প্রান্তিক কৃষক। নিজের উদ্যোগ এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে আজ তিনি হয়ে উঠেছেন একজন প্রকৃত চাষি। তিল তিল করে প্রায় 15 কানি জায়গায় গড়ে তুললেন স্বপ্নের বাগান, যেখানে রয়েছে আনারস, লেবু, মুসাম্বি ও কলাসহ অন্যান্য ফলের গাছ। তার নাম মোহাম্মদ হানিফ। বাড়ি বিশালগড় মহকুমার অন্তর্গত বাইদ্যারদিঘি পঞ্চায়েতের ধ্বজনগর টিলায়। তিনি জানান, একটা সময় তিনি সর্বহারা হয়ে পড়েন, সংসার প্রতিপালনে ব্যর্থ, উপার্জনের কোনো পথ ছিল না তার কাছে। তখন দা কুড়ুল নিয়ে ঢুকে পড়েন জঙ্গলে। বন দপ্তরের জায়গা পরিষ্কার করে উদ্যোগী হন ফল চাষে। স্থানীয় পঞ্চায়েতে বহুবার আবেদন জানিয়েও কোনো সাহায্য পাননি। সর্বপ্রথম একটি লেবুর চারা বাগানের সূচনা করেন তিনি। স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে টিলার মাটি কেটে আবাদ করে অন্যান্য ফলের চারা লাগাতে শুরু করেন। প্রায় 10 বছর হাড় ভাঙ্গা পরিশ্রমের পর টিলা জমিকে বাগানের রূপ দেন তিনি। আজ তার বাগান ফুলে ফলে ভরা। বাগানে উৎপন্ন ফল ধীরে ধীরে বিক্রি শুরু করেছেন। বর্তমানে একটি লেবু গড়ে 60 টাকা করে বিক্রি হয়। আনারসও বিক্রি হচ্ছে ভালো দামে। মুসাম্বির ফলন শুরু হয়েছে, তবে এখনো বিক্রির উপযুক্ত হয়নি। চাষি মোহাম্মদ হানিফ আরও জানান, প্রথম অবস্থায় কোনো সরকারি আধিকারিকের দেখা না পাওয়া গেলেও পরবর্তী সময়ে দফায় দফায় ছুটে এসেছেন তারা। দিল্লি থেকে এসেও ফলের বাগানটি পরিদর্শন করে যান। এখন বিশালগড় এগ্রিকালচার ও হর্টিকালচার দপ্তরের কর্মীরা প্রতিনিয়ত তার সঙ্গে যোগাযোগ রেখে সাহায্য করার চেষ্টা করছেন। তবে তিনি জানান, এই ফলের বাগান করে দারুণভাবে উপকৃত হয়েছেন। আমার তো মাপ নাই, এটা একটা ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা। আমারও কিছু জুত আছে অপলোড, এটা আমি লিক করছি জলের লেগে, মাছের লেগে, মাছ চাষ করতাম। আর বাকিটা ফরেস্ট ডিপার্টমেন্টের তারা এটা আমি করছি। তারাও জানছে, জানি না, তারাও আমার মানে খুব প্রায় 15 থেকে 16 গান। আর এইবার আশা আছে আমি কিছু লেবু বাগান করাম। এটাও এগ্রিকালচার আমার একটা আশা ভরসা দিচ্ছে যে লেবু করার লাগে। আর লেবুটা কোনো খারাপ না, লেবুটা খুব ভালো। আমাদের এত কোনো পরিশ্রম নাই, আর এটার মোটামুটি ভালো চাহিদা আছে। একটা আর কদিন পরে ব্যস্ত করাম। আমরা মা বাবা আমরাই করছি বড় বাগান একটা।
অন্যান্যদেরও এই কাজে এগিয়ে আসার আহ্বান করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরব পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার দুপুরে এয়ারফোর্স ওয়ান বিমানে চড়ে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান। ইভিএম গড়বড় করে দেখানোর চ্যালেঞ্জ দিল নির্বাচন কমিশন। শুরু হচ্ছে ৩রা জুন থেকে। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে মহাসড়কে ভূমিধসের কারণে তীর্থযাত্রী সহ ১,৮০০ জনের বেশি আটকে পড়েছে। এখনকার সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।